হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 6.3 2 দাগ থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 1 দাগের মনে মনে হিসেব করে অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। তাহলে চলো আজকের অঙ্কগুলি শুরু করি। 2 দাগের অঙ্কটি কি বলছে? গুণ করি। যে 2 এর কি বলছে? 2x² গুণিত -3y গুণিত 6z। তাহলে এটা গুণ করি। কি বলছে? 2a বলছে 2x² গুণিত -3y গুণিত 6z। তাহলে এটাকে গুণ করলে কি পাবো? প্রথমে 2x² আর -3y এর গুণ করি। তাহলে এটার গুণ করলে কি পাবো? তাহলে x আর y এই দুটো পদ আলাদা আলাদা, তাহলে আমরা প্রথমে বসে দিই x² আর y। এটার গুণ করলে তো x² পাবো, আর x² আর y গুণ করলে x² y পাবো। আর 3 একে 3, 3 দুগুণে 6, তার জন্য 6 পেলাম। এবার প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। তাহলে মাইনাস, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? -6x² গুণিত 6z পড়ে আছে, 6z, তাহলে এটা সমান 6z লিখলাম। এবার আমরা এখানে লিখলাম -6x² গুণিত 6z। এটা সমান আমরা কি লিখতে পারি? 6 কে 6 মানে 6 6 36 লিখে দিলাম। আচ্ছা, এখানে x² y আর z এই তিনটা পদই আলাদা আলাদা, ওই জন্য তাহলে আমরা লিখে দিলাম গুণ করলে তাহলে x² y আর z এটা পেলাম। এবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হবে। তাহলে এটা আমরা লিখতে পারি -36x² y z। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ নির্ণেয় মান সমান এইটা, -36x² y z। অতএব নির্ণেয় গুণফল সমান -36x² y z। এটা হচ্ছে উত্তর। তারপর আমাকে কি বলছে? বি বলছে 7xy² গুণিত 8x² y গুণিত xy। তাহলে এটা গুণ করলে কি হবে? বি বলছে 7xy² গুণিত 8x² y গুণিত xy। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি, সমান দিলাম। প্রথমে এই দুটার গুণ করে নিই। প্রথমে কত আছে? 7xy² আর তারপরে আছে 8x² y। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 7 আসছে কত? 56। x² এখানে আছে x, তাহলে x3, আর এখানে আছে y², এখানে আছে y, তাহলে y3। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 56 x² y3। এটা গুণিত কত আছে? x আর y আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? তাহলে এটা সমান আমরা লিখতে পারি, প্রথমে আছে কি 56x³ আর y3, তারপরে শুধু আছে গুণ করতে বলছে x ও y। তাহলে এটা সমান গুণ করলে কি হবে? 56 আর এই উপরে আছে x3 আর নিচে আছে x, তাহলে x⁴, আর উপরে আছে y3, নিচে আছে y, তাহলে এটা হবে y⁴। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 56x⁴ y⁴। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা আমরা কি লিখতে পারি? অতএব নির্ণেয় গুণফল সমান 56x⁴ y⁴। এটা হচ্ছে উত্তর। তারপর আমাদের কি বলছে? সি বলছে -3a² ইন্টু 4a² b ইন্টু -2। তো এটা গুণ করলে কি হবে? বলছে কি বলছে? -3a² ইন্টু বলছে 4a² b ইন্টু -2। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান প্রথমে আমরা এই পদটা আর এই পদটার গুণ করে নিই। প্রথমে বলছে কি -3a² আর গুণিত কত বলছে? 4a² b। তাহলে এটা সমান গুণ করলে কি হবে?
-3 আর +4, তাহলে -3 না, শুধু 3 আর +4, তাহলে 4 3 12। আচ্ছা, এখানে আছে a স্কোয়ার আর এখানেও আছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার স্কোয়ারে গুণ করলে হবে a⁴ আর b। আর এখানে মাইনাস থাকার জন্য, আর এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে এটা তোমার কত হচ্ছে -12 a⁴b। তাহলে -12 a⁴b গুণিত এখানে আছে কত আছে -2, তাহলে এটা তোমার গুণ করলে কত হবে, এটা তোমার গুণ করলে হবে এখানে -2 আর এখানে আছে 12, তাহলে হচ্ছে 12 কে 12, 12 দুগুণে কত 24, তাহলে a⁴ আর b, আর এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, তাহলে +24 a⁴b, তাহলে এটাই হচ্ছে উত্তর। অতএব নির্ণেয় মান সমান 24 a⁴b। তারপর অঙ্কটি কি বলছে, ডি বলছে -2mn ইন্টু 1/6 m² n² বলছে গুণিত 13 m⁴ n⁴। তো এটা তখন কি হবে, আমরা এটা তখন কি লিখতে পারি, বলে চলো তুলে নিই। ডি বলছে -mn গুণিত -2mn গুণিত 1/6, তো কত বলছে m² n², তারপরে বলছে গুণিত 13 m⁴ n⁴। তো এটা তোমরা আমরা কি লিখতে পারি, এটা আমরা সমান দিলাম -2mn, এটা ব্র্যাকেটে দিলাম, গুণিত এখানে আছে 1/6 m² n², এটা তোমরা আমরা লিখতে পারি m² n², এখানে একের সঙ্গে m² n² গুণ করলে m² n² হবে, তার জন্য m² n² বাই তো 6 লিখে দিলাম, গুণিত 13 m⁴ আর n⁴, এটা তোমরা আমরা কি লিখতে পারি, এটা তোমরা লিখতে পারি এখানে আছে -2 এখানে আছে 6, তাহলে এটা তোমরা আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা কাটি তাহলে কি হবে, তাহলে এটা হবে 2 যদি এটা কাটি তাহলে -mn গুণিত m² n², আর এটাকে আমরা 2 দিয়ে কাটছি তাহলে 3, আর এখানে গুণিত হচ্ছে 13 m⁴ n⁴। আবার এটা তোমরা আমরা কি লিখতে পারি, এটা তোমরা লিখতে পারি -mn গুণিত, এবার এখানে এই 3 ভাজিত আছে জন্য ভাগ আকারে লিখে দিলাম, আর এখানে আছে 13 m² n² গুণিত না m⁴ n⁴, আর গুণিত m² আর n², এটা তোমরা আমরা লিখতে পারি আবার -mn গুণিত 13 m⁴ আর m⁴, তাহলে m⁴ আর m⁴ হলে কত হচ্ছে, তাহলে m⁴ 6, আর হচ্ছে এখানে n4 আর n² এখানে আছে, তাহলে এটা হচ্ছে n⁴/3। আবার এইটা তখন আমরা কি লিখতে পারি, এটা তখন আমরা লিখতে পারি 3, নিচে 3, এই যে 3 থাকার জন্য 3, এটা তখন লিখতে পারি -mn গুণিত 13 m⁶ n⁶। আবার এটা তখন আমরা কি লিখতে পারি, এটা তখন এটা গুণ আছে, তাহলে এটা তখন আমরা লিখতে পারি এই m আর n গুণ হচ্ছে এর সঙ্গে, তাহলে 13 m⁷ n⁷, এটা মাইনাস থাকার জন্য এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়, -13 m⁷ আর n⁷/3, এটা হচ্ছে উত্তর। অতএব নির্ণেয় গুণফল সমান -13 m⁷ n⁷/3। তারপর অঙ্কটি কি বলছে, ই বলছে 2/3 x² y গুণিত 3/5 x y², তাহলে ই বলছে 2/3 x² y গুণিত
3/5 বলছে ওয়াই এই এক্স ওয়াই স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি, এই পদগুলোকে এক দিলে চলছে, এই পদগুলোকে এক দিলে চলবে, তাহলে 2/3 গুণিত 3/5 আমরা তো লিখতেই পারি, গুণিত এক্স স্কোয়ার ওয়াই আর গুণিত এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটা তখন আমরা কি লিখতে পারি, এই 3 কেটে যাচ্ছে, তাহলে 2/5 এক্স স্কোয়ার ওয়াই গুণিত এক্স ওয়াই স্কোয়ার, এটা তখন আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই গুণিত এক্স ওয়াই স্কোয়ার বাই 5, এটা গুণ করলে কত হচ্ছে 2, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার এক্স গুণ করলে x⁻3, আর এখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে y⁻3/5, এটা হচ্ছে উত্তর। নির্ণেয় মান না গুণফল সমান 2x⁻3 y⁻3/5। তারপর আমাকে কি বলছে, এফ এর অঙ্কটি বলছে -18/5 এক্স স্কোয়ার জেড গুণিত বলছে 25/6 এক্স জেড স্কোয়ার ওয়াই, তাহলে এটা আমরা কি লিখতে পারি, বলছে -18/5 বলছে এক্স স্কোয়ার জেড গুণিত বলছে 25/6 এক্স ওয়াই জেড স্কোয়ার, তো এটা তখন আমরা কি লিখতে পারি, এটা মাইনাস থাকার জন্য এনে মাইনাস দিয়ে দিলাম, -18/5 গুণিত 25 এটা আনছি বাই 6 গুণিত এই মাইনাসটা বাইরে দিলাম গুণিত এই পদটা আর এই পদটা, তাহলে এক্স স্কোয়ার জেড ইন্টু এক্স ওয়াই জেড স্কোয়ার, এটা সমান কত হচ্ছে, এই 5 তার মানে 5×5 = 25, আর এই 6 3 18, তাহলে -3 গুণিত 5 গুণিত এখানে এক্স আছে, এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তাহলে এটা গুণ করলে x⁻3, এখানে জেড আছে, এখানে জেড স্কোয়ার আছে, তাহলে z⁻3 আর এখানে আছে ওয়াই, তাহলে এটা তখন কত হচ্ছে, 5 3 15 মাইনাস থাকার জন্য মাইনাস 5 3 15 x⁻3 z⁻3/y, এটা হচ্ছে উত্তর। অতএব নির্ণেয় গুণফল সমান -15 x⁻3 z⁻3/y এই ইন্টু ওয়াই, এটা হচ্ছে উত্তর। জিওর অঙ্কটা কি বলছে, ব্র্যাকেট দিয়ে বলছে -3/5 এস স্কোয়ার টি ইন্টু বলছে 15/7 এস টি স্কোয়ার ইউ গুণিত 7/9 এস ইউ স্কোয়ার, তাহলে এটা তাহলে কি লিখতে পারি আমরা, যে জি বলছে -3/5 এস স্কোয়ার টি, তারপরে কত বলছে গুণিত 15/7 এস টি স্কোয়ার ইউ গুণিত 7/9 এস ইউ স্কোয়ার, তাহলে মাইনাস থাকার জন্য আমরা প্রথমে মাইনাসটা নিয়ে নিলাম, তারপরে এই পদগুলোকে এই সংখ্যা পদগুলোকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা সমান লিখলাম 3/5 গুণিত 15/7 গুণিত 7/9 গুণিত এই পদগুলোকে একদিকে লিখলাম এ স্কোয়ার টি গুণিত এস টি স্কোয়ার ইউ গুণিত এস ইউ স্কোয়ার, এটা তোমরা আমরা কি লিখতে পারি, আমরা এটা কাটাকাটি করলে কত হবে, এটা দিয়ে এটা কাটলে 3 হচ্ছে, আচ্ছা এটা দিয়ে এটা কাটলে 5 3 15 3, আচ্ছা এটা দিয়ে এটা কাটলে 3 কেটে যাচ্ছে আর 7 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এখানে 1 হচ্ছে -1 লিখে দিলাম,
কাটাকাটি করলে 1 হচ্ছে, গুণিত ব্র্যাকেটের মধ্যে বলছে এ স্কোয়ার আছে, এখানে এখানে আছে এস আর এখানে আছে এস, তাহলে স্কোয়ার গুণিত এস তাহলে এস টু দি পাওয়ার 4। তারপরে কত আছে টি, এখানে আছে টি, এখানে আছে টি স্কোয়ার, তাহলে টি টু দি পাওয়ার 3। আচ্ছা এখানে এখানে আছে ইউ আর এখানে আছে ইউ স্কোয়ার, তাহলে ইউ টু দি পাওয়ার 3। তাহলে এটা সমান হচ্ছে মাইনাস এস টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 3 আর ইউ টু দি পাওয়ার 3। এটাই হচ্ছে উত্তর। অতএব নির্ণেয় গুণফল সমান মাইনাস এস টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 3 আর ইউ টু দি পাওয়ার 3। এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে, এইচ বলছে প্যাকেটের মধ্যে বলছে 4/3 এক্স স্কোয়ার জেড ওয়াই, এইচ বলছে 4/3 এক্স স্কোয়ার ওয়াই জেড গুণিত 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু -6 xy জেড স্কোয়ার। এটা তোমার কত হবে, এইচ বলছে কি বলছে 4/3 বলছে এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু বলছে 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু বলছে -6 xy স্কোয়ার। তাহলে মাইনাস এখানে এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তার জন্য প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হচ্ছে, আবার প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে। তাহলে মাইনাসটা থাকার জন্য মাইনাস এখানটা একবারে নিয়ে চলে এলাম। তারপরে এই সংখ্যাপদগুলো একদিকে নিয়ে চলে এলাম, 4/3 গুণিত 1/3 গুণিত 6। তাহলে এটা তোমরা আমরা কি লিখতে পারি, 4/3 গুণিত 1/3 গুণিত 6 আবার গুণিত এই পদগুলোকে এক দিলে চলে যাবো এই পদগুলো। তাহলে কি বলছে এক্স স্কোয়ার ওয়াই জেড গুণিত ওয়াই স্কোয়ার জেড এক্স গুণিত এক্স ওয়াই জেড স্কোয়ার। তাহলে এটা কাটলে কত হচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে এটা হচ্ছে মাইনাস, আর কাটাকাটি যাচ্ছে নি, মাইনাস 4 গুণিত 2 4 দুগুণে 8/3 আর গুণিত এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আছে এক্স আর এখানে আছে এক্স। তাহলে এটা সমান কত হচ্ছে এক্স স্কোয়ার গুণিত এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4। তারপরে আছে কত ওয়াই, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই, এটা গুণ করলে কত হবে ওয়াই আর ওয়াই স্কোয়ারে কত হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3 আবার ওয়াই টু দি পাওয়ার গুণিত ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। আবার কত হচ্ছে জেড, তাহলে জেড এখানে আছে একটা জেড, এখানে আছে একটা জেড, এখানে আছে দুটা জেড, তাহলে জেড গুণিত জেড তার মানে জেড স্কোয়ার, আর আছে জেড স্কোয়ার গুণিত জেড স্কোয়ার সমান জেড টু দি পাওয়ার 4। তো এটা সমান আমরা কি লিখতে পারি -8/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আর জেড টু দি পাওয়ার 4। এটা 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 এর শূন্য আছে, তাহলে এটা তোমরা এরকম লিখতে পারো ওয়াই এই 8 -8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4/3। এটা হচ্ছে উত্তর। অতএব নির্ণেয় গুণফল সমান -8/3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আর জেড টু দি পাওয়ার 4। আজকে এখান পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।